যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। রবিবার ১ মার্চ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স্ট নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। এর আগে খামেনির মৃত্যুর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে বার্তা সংস্থা রয়টার্স দুটি মার্কিন সূত্রের বরাতে জানায়, শনিবার ভোরে ইরানে হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনির ঘনিষ্ঠ সহযোগীদেরও কয়েকজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপোর রয়েছেন। একটি ইরানি সূত্র রয়টার্সকে জানায়, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনির তেহরানের বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে প্রাসাদ সদৃশ স্থাপনাটি ধসে পড়া এবং চারপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। হামিদ হাসান, টাইম নিউজ ডেস্ক।